মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ऐ मुहम्मद हशर में साथी बना लेना मुझे, रोज महशर दस्ते अपने चे पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वा अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मोहब्बत जिक्र फरुक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইজ্জতের মালিক যে আল্লাহ, জিল্লতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিনে কেরাম ও সামিনে আযম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাই সকল, ছোট নাবালক বাচ্চারা, বাড়িতে আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবার শতকোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানবকুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আশরাফুল মাখলুকাতে ভূষিত করিয়া যে মহান মাবুদে আমরারে দুনিয়ার কাছ থেকে বিরত রাখিয়া অসংখ্য গণিত মুমিন মুসলমান থাকি যাচাই এবং বাছাই কইরা জান্নাতি নুরানি ইমানি এক মজলিস আমরারে শামিল হওয়ার তৌফিক দান করে দিয়েছেন। আমরা মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার বড় আশ্চর্য লাগে, আমি তো আপনার সন্তান ও গারু হওয়া, তো সবচেয়ে বড় শর্মর বিষয় হইল যে এত বড় বড় মুআজ্জাজ উলামায়ে কেরাম আইয়া গেলাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবজাদা, একটু আগে আপনার শাহান সাহেব, এর আগে বাইসিনসিয়াল হুজুর ওয়াজ ফরমাইয়া গেলা, কিন্তু এই মাদ্রাসার উঠানোর ছোটো মোটো একটা উঠান, এই যে সামিয়ানা, এত ছোট্ট একটা সামিয়ানা, এই সামিয়ানাটা আমরা বর্তাম পারলাম না,
বড় আফসোস। আমি দেখলাম আমার সরেশ্বর গ্রামের মুরব্বিয়ান নজন ভাই হল খুব কম, গোটা কয়েকজন মানুষ দেখছি, নাই। আমার গাঁৱত কি মানুষ নাই? আজকে তো উচিত আছিল, আজকে আমার গ্রামের ভাই বন্ধু যারা আছেন, বাপ চাচা যারা আছেন, মুরব্বিয়ানে কেরাম নজন ভাই হল যারা আছেন, উচিত আছিল আজকে আমরা এই মাহফিলটা আগে সাজাইতাম, এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করতাম, মাহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ইনো থাকতাম। লগে আমরার এলাকার মুরব্বিয়ানে কেরাম নজন ভাই হল, বেড়া ধরনের মুসলমান তরিকতপন্থী ভাই হল আইতা। তো আমার তো আফসোস লাগে, আমার গায়ের মুরব্বিয়ানে কেরাম নজন ভাই হলের প্রতি আমি অনুরোধ করলাম। এখন তো মাত্র সবে দষ্ট হয়েছে, মাহফিল তো ইনশাল্লাহ বা খায়দা অর্ধরত্রী আধা রাত পর্যন্ত হইব। আইকা দয়া করি, নিজের কাছে কিলা লাগের বারার মেহমান হল আইবা, এরার কাছে তো আমরা কিতা হইতাম যে এত বড় লাখ লাখ টাকা করছি ওয়াজ মাহফিল সাজাইলা, খারে এই ওয়াজ করতা, খালি মাটো খারে করতা, ই ওয়াজ খেয়ে শুনতো। ও ভাই হল, বাবা হল, গাফলতির জিন্দেগি থাকি বাড়াইয়াও কা, শয়তানের কুপরচনা থাকি বাড়াইয়াও কা। একবার চিন্তা করো, মরা কি লাগতো নাই? বাপ দাদা 14 গোষ্ঠী কোন হতে গেল? আমার দাদা কই, আমার বাবা কই, আমার চাচা কই, এরা খুয়াই গেল, এরা খুয়াই তুই আইলাম। এই দুনিয়া তাহার জায়গা নাই, বাহাদুরের জায়গা নাই, তকব্বরের জায়গা নাই। এই দুনিয়া তাকতাম খুব পারতাম না, যাওয়া লাগবো। যদি যাইতে হয় কত মানুষরে গোসল দিলাম, কত মানুষরে সাদা কাপড় পরাইলাম, কত মানুষরে খান্দ করি লইয়া গেলাম, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষরে ও বাদ দি অন্ধকার কবরের গাড়ার মধ্যে তৈলাম, কত মানুষরে মাটি দিলাম, কত মানুষরে অন্ধকার গাড়ার মধ্যে হয় গাছর তল নাই বাসর তল। মরাবাদী ঠিকানা দুইটা, খেউরতন গাছর তলে আর খেউরতন বাসর তলে। বড় কোনো অট্টালিকা নাই, লক্ষ কোটি টাকা থাকতে পারে, লগে আর 3 খান সাদা কাপড় ছাড়া আর এখানেও যাইতো নাই। 3.5 হাত মাটি ছাড়া আর 1 হাত বলনো কেউ দিতে পারতা নাই। কিতা করতায়? ও ভাই হল, বাবা হল, মনটারে বুঝাও, দিলটারে বুঝাও। আমার তো আর দৌড় বেশি জায়গা নাই। বর্তমান বাংলাদেশের আয়ুষ্কাল 55 থেকে 50 হচ্ছে, অর্থাৎ একজন মানুষ বর্তমানে 50 বছর বাঁচবা। 50-এর আগেও কত জাতর বেমারে ধরিলায়, আনচার, ক্যান্সার, ডায়াবেটিস, কত জাতর বেমারে যে ভাইলায়। আর 50-ও যাইতে দেয় না, 40-এর আগে উড়কে ফাটাইলায়। অন্যি না অন্যা ওর কত বড় বড় রোগে ভার, একটা দুইটা নাই, 4-5টা রোগ। যে সময় মানুষের একটা দেখা দিলায় লগে লগে আর 3টা দেখা দিই। দুর্বল হয়ে গেলে তো ইনো আঘাত করতে সুবিধা। ও ভাই হল, বাবা হল, ও এলাকার মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাই হল, মুসলমান ভাই হল, অনুরোধ করলাম আজকে এই শরীশপুর আলী খান বালিকা দাখিল মাদ্রাসা শরীশপুরের পক্ষ থাকি আজকের এই যে ইন্তজাম করা হয়েছে, আপনারা শুক্রিয়া আদায় করুকা। আপনারা আজকে ভাগ্যবান, জিন্দা যারা মুর্দেগান ও তারাও ভাগ্যবান। কিন্তু বুঝলাম না ভাগ্যবান কিলা? হাই রে হাই। ও মুসলমান হল, আজকে আমরা ভাগ্যবান এই কারণে, এই যে জায়গার মধ্যে আজকে আলী খান বালিকা দাখিল মাদ্রাসা শরীশপুরের উঠানোর মধ্যে সামিয়ানা টাঙ্গানি হয়েছে, চতুর্দিক থেকে একটা এরিয়া দেওয়া হয়ে গেছে। এই যে জায়গাটা বর্তমানে যে সময় থাকি এই জায়গার মধ্যে কুরআন এবং হাদিস শরীফের আলোচনা শুরু হয়ে গেছে, এই সময় থাকি এই জায়গা আর সাধারণ দুনিয়ার কোনো জায়গা রয়েছে না। এই সময় থাকি এই জায়গা আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী এই জায়গাটা আল্লাহর জান্নাতর বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জায়গাটা সাধারণ জায়গা নাই, আপনি আমি মনে করতে পারলাম সাধারণ না। যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে উলামায়ে কেরাম হলে কুরআন হাদিসের আলোচনা করবা, তত সময় পর্যন্ত এই জায়গাটা আল্লাহর জান্নাতে পরিণত থাকবো। সুবহানাল্লাহ। যত মানুষ আইয়া ঢুকবা, এরা যেন আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকলা। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে অবস্থান করবা, তত সময় পর্যন্ত যেন আল্লাহর জান্নাতের মধ্যে অবস্থান করলা।
কার সৌভাগ্য আছে? ই আল্লাহর জান্নাত আওয়া এবং বোয়া সবর কপাল হইতো নাই, সবর কপাল হইতো নাই। এটা একবারে চিরন্তন সত্য। বালা কাম করতে হইলে, বালা কামাইতে হইলে আল্লাহর দয়া লাগে। আল্লাহর দয়া ছাড়া বালা খামও যায় না, বালা খাম করা যায় না, বালা খামও সহযোগিতাও করা যায় না। আল্লাহ যে গুরুরে দয়া করুন, আল্লাহ যে গুরুরে মায়া করুন, ওই গুরু মানুষরে আল্লাহ বালা খামও যাবার তৌফিক দান করে দেন। শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, পয়সা আছে, কোনো অভাব নাই, কিন্তু ইলা আজকে শুরু আজ মাহফিল আমার মতো ক্ষমতা নাই। জোর কাটাইয়া শক্তি দেখাই আইতা পারতা নাই। আল্লাহর দয়া লাগবো। আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি মায়া না করেন, ওয়াজ মাহফিলও আইয়া বওয়া সম্ভব হইতো নাই। কিতা বুঝা গেল? বালা খামাইতে হইলে আল্লাহর দয়া লাগে, আল্লাহর কাছে চাইতাম, আল্লাহর কাছে সবসময় কইতাম, আল্লাহ দুনিয়াতে আমরারে যতদিন রাখবাই ততদিন পর্যন্ত আমরারে বালা খামো নিবাই, বালা খাম হরাইবার, বালা খামর মধ্যে আমরারে সামিল রাখবাই। চাওয়া লাগে আল্লাহর কাছে, চাইতা সবসময় বালা খাম করতাম, বালা খামো যাইতা, বালা খামো শরীর কইতা। অনুরোধ করলাম, অনেকে কইতা পারুন যে বড় আর 10টা মাইক লাগাইছেন চাইরুম কয় আমার গরের ওবাই হামাইয়া হবাই বারার আম আমি ডাকের, আমি আর গিতা করতাম। আমি আমার খেতা লইয়ার রাজাই লইয়ার রাজাইর তলে হামাই যাই আর অন্য গুবাই গুবাইয়া শুনমু, অসুবিধা নাই, শুনতাই পারবাই, তবে ইনোর সব পাইতাই নাই। ইনো আইয়া যে পরিমাণ সব, ইনো আইয়া যে পরিমাণ সব পাইবা, ই সব গরো ঘুমাইয়া পাইতাই নাই। গরো ঘুমাইয়া যে সময় আল্লাহর বান্দা ওয়াজ মাহফিল, এই শরীফপুরের ওয়াজ মাহফিল নিয়ত কইরা ঘর থেকে বাড়াই যায়, এই সময় থাকি আল্লাহ পাক রাব্বুল আলামিনে আল্লাহর বান্দার নামে আমলের মধ্যে সব লেখা শুরু করিলেন। তার প্রতিটি কদমে কদমে আল্লাহ সব লেখা শুরু করিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে যত সময় অবস্থান থাকবো তত সময় পর্যন্ত আল্লাহর বান্দার উপরে আল্লাহর খাস রহমত নাজিল হইতে থাকবো, খাস রহমত নাজিল হইতে থাকবো। আল্লাহর বান্দা যে সময় আইয়া উলামায়ে কেরামের লগে শামিল হইয়া দোয়া করব, আল্লাহর দরবারও মাফি চাইব, আল্লাহ আমারে মাফ করো, আমার জিন্দগির গুনাহ খাতারে মাফ করো, আল্লাহ জীবনে যত গুনাহ করছি মাফি ভিক্ষা চাইরাম, আল্লাহ জিন্দগির গুনাহ খাতারে মাফ করো। যে সময় আল্লাহর দরবারও কান্নাকাটি করব, রুনাজারি হাজারি করব, তওবা ইস্তেগফার করব, আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হই দিবা। খুশি হইয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনে আল্লাহর বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করি দেলাইবা। সুবহানাল্লাহ। আইলাই যাইবার সময় মাসুম বেগুনাইয়া বিদায় হইয়া গেলাই, গুনাহ মাফ কইরা গেলাই, এর ঘরে শেষ নাই। ই তো আপনারটা করলা, মানুষ কিতা খালি নিজর দা দোয়া করে নিন না, কয় আল্লাহ আমারে মাফ করো, আমার মাই বাবারে মাফ করো, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার মা রে আমার বাবারে মাফ করো, আমার মার আমার বাবার কবরে জান্নাতর বাগিচা বানাও। যে সময় বান্দায় তার দায় দোয়া করে, লগে লগে তার মা বাবার দায় দোয়া করে, আল্লাহ আল্লাহরই বান্দার দোয়ারে কবুল কইরা তারও মাফ করি দেন, লগে লগে তার মাই বাবারেও মাফ করি দেন। সুবহানাল্লাহ। হায় রে হায়। ও মুসলমান হল, ও ভাই হল, বাবা হল, আর তো গরব আর কোনো সুযোগ নাই, গরব আর কোনো দরকার নাই, ঠিক নাই, গরব ইতা না। অনুরোধ করলাম আইও কাম, আজকের ওয়াজ মাহফিল আইও কাম, তবে আইবা, আইবা সময় আইও। কোন সময়? সিন্নি মাই গো, সিন্নি খাইবার তাই পাগল। আমরা কি জাতর মুসলমান বুঝনা নি? সিন্নি খাওয়া মুসলমান খালি খালি শুনিলে না, খালি মিলাদ ভরিলিরা আর ডাকেটা তো লাইছে, নহলে সিন্নি তো হয়ে যাব। ঘুম তাকে উঠতে আই হয়, খাসা ঘুম ভাঙ্গিয়া, খাসা ঘুম ভাঙ্গিয়া ভালাইয়া আই হয়, ফুতে বাই ফুতে একবারে ছোটগুলো আয় চান্দা ওটা নিতে বলন। হায় 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 রে মুসলমান, সিন্নি খাইবার মুসলমান নিয়ত্রে চেঞ্জ করো খোয়া, নিয়ত্রে বদলাও খোয়া, সহি নিয়ত কইরা দিল দে সাচ্চাই বানাইয়া আল্লাহ কা বাস্তে আজকের এই মাহফিল বউ খোয়া, আল্লাহ জিন্দগির গুলারে মাফ করে দিবা, আপনার মুর্দেগা নহলে রে মাফ করে দিবা, জীবনটা সুন্দর করবা, জিন্দগির গুনাও মাফ পাইবা, মা বাবার গুনাও মাফ করাইবা, লগে লগে সিন্নিও খাইয়া যাইবা। নিয়ত সহি করলে গুনাও মাফ হইব,
মুর্দেগানগুলোর কবর আজাবরে আল্লাহ মাফ করে দিবা, সাথে সাথে আপনি সিন্নিও খাইবা। আর যারা খালি সিন্নির নাম লইয়া সিন্নি তাইবা, সিন্নি খালি খাইবা, হাই রে খে খায় না, ফকিরে মিসকিনে যে কোনো মানুষে অনেক খানির কোনো অভাব নাই, ওতে খানিনি খাইবার দা কি তার দেয় বাবা যাইতাই 4টা সিন্নি খাইবার দেয়। নিয়তটারে চেঞ্জ করিল দয়া করি, অনুরোধ করাম বাইরে করে যারা অপেক্ষাত আসুন সিন্নির টাইমে যাইমু আইউকা, ইলা করা ঠিক নাই। আপনি এখন যদি নিয়ত বান্ধে আইন, আপনি সিন্নিও খাইবা সোয়াবও খাইবা। আমরা তো দুইটার দরকার, আমরা সোয়াবও খাইতাম সিন্নিও খাইতাম, সোয়াবও খাইতাম সিন্নিও খাইতাম। অনুরোধ করলাম আইউকা, কিছু প্রাসঙ্গিক কথাবার্তা কইলাম। আমার বাই হল বাবা হল যারা অনুরোধ করলাম, মেলাত গিয়া দেখুকা বাক্কা মানুষ আছেন, মনে করি ইউয়াজ থাকি বেশি হয়ে যাবা। যদিও আমি মেলামকে গেছি না, তবে অনুমান করলাম ধারণা যে এই ওয়াজর মানুষ থাকি মেলাত আরো বেশি হইবা। হায় রে হায়, ওয়াজ সাজাইলে কিছু মানুষে লাভবান হইন আর কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হইন। যারা মনে করেন খালি খাইতাম আর মেলাত যাইতাম, এর আর কোনো সব নাই, সব পাইতা নাই। আরো 1 গুরো মানুষরে আল্লাহ, আরো 2 গুরো মানুষরে আল্লাহ ওয়াজর মাহফিল না আইলেও সব দান করি দেন। কিতা 1 গুরো মানুষ হইল যারা মাজুরিও থালতে, আর তাবার না চৌকে দেখুন না আতুর হয়ে গেছেন, মিসকিন হয়ে গেছেন, বেমারে লাগাল পাইলিছে, বিছনা থাকে উঠতা পড়েন না। তবে গৌরব ভাই আফসোস করেন, হায় রে হায়, আজকে শরীর সুরের ওয়াজ মাহফিলর যদি তনাই বালা থাকতো, শরীর বালা থাকতো, আল্লাহ আমার যদি 2টা নয়ন থাকতো, তাইলে আজকে শরীর সুরের ওয়াজর মাহফিলও যাইতাম। দিলা চলে বালা, আসলে আল্লাহর বান্দা ভালো হইলে আইলা না, কিন্তু পাররা না বেমারের কারণে। ওই যে বা যারা গরো ভাই আফসোস কররা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর বান্দা হলোর আফসোস রে কবুল করিলাইন। আমার বান্দা তুমি ভালো হইলে গেলাই নে আফসোস করাই গরো ভাইয়া, তাইলে তোমার আফসোস করার বিনিময়ে তুমি ইনো গিয়া যে পরিমাণ সব পাইতাই, আমি আল্লাহ তুমি গরো ভাইয়া আফসোস করার কারণে ইনো গিয়া যে পরিমাণ সব পাইন, ওই সম পরিমাণ সব তোমার নামে আমলের মধ্যে আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আক্ষেপের কত গুরুত্ব, আফসোসের কত মর্যাদা। আফসোস করতা বালা কামের আফসোস করতা, হায় রে হায়, আমার লগর ভাই হলে বালা কাম করিলে আমি পারলাম না, আমার লগর ভাইয়ে নমাজ পড়িলে আমি পারলাম না, আমার লগর ভাইয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আমি পারলাম না। আক্ষেপ আফসোস করতা, নেক কামর আফসোস করতা, আফসোস করলেও সব। আর 1 গুরু মানুষ আসুন, ও আমার গ্রামের অনেক ভাই বাতিজা বাগনা হল আসুন, অনেকে ফোন করুন, হায় রে হায়, যদি আজকে বাড়িত থাকতাম তাইলে ওয়াজর মাহফিলও থাকলাম নে। আজকে বাড়িত নাই, আজকে মিডিল ইস্ট আসুন, ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশও আসুন, হন বইয়া আহাজারি কররা, ফরিয়াদ কররা, খুব ফেরেশানি কররা, খোঁজ খবর লইরা ফোন দিরা, আপনার মাদ্রাসার ওয়াজর খবর কিতা, ওয়াজ চলেননি, বালা হইছে নি, মানুষ আইসনি, তারা হন বইয়া চটপটি কররা। যদি বাড়িতে থাকতাম তাইলে তো আমরা ওয়াজও গেলাম নে, হায় রে হায়, বিদেশ হওয়ার কারণে আমরা পারলাম না, বিদেশ হওয়ার কারণে পারলাম না। ওই যারা বিদেশ বাড়ি বইয়া আফসোস করা, আক্ষেপ কররা, এরার আফসোস রে আক্ষেপ রে আল্লাহ কবুল করিলিবা। যারা বিদেশ বাড়ি বইয়া আক্ষেপ কররা আল্লাহ, তারা নামে আমলের মধ্যে ইনো বইয়া যে পরিমাণ সব পাইতা, সমান সব আল্লাহ বিদেশ টাকার বাদে আক্ষেপ করার কারণে আল্লাহর বান্দা হলোর নামে আমলের মধ্যে আল্লাহ সব দান করে দিবা। সুবহানাল্লাহ। আক্ষেপের কত গুরুত্ব। আরো আমার কিছু মা বই নকল বাড়িতে আসুন, সকল তো আর বাদ নাই, বহুত বালা আসুন। যারা মা বই নকল ওয়াজর দিন আইবার রাখতা কি রেডি হইয়া বইতা আসুন, অনেক মা বই নকল আসুন। আমলার খালকে ওয়াজ, আমলার আজকে ওয়াজ, খাম কাজ আটাইয়া গোর দুয়ার শেষ কইরা, খান লাগাইয়া দিল লাগাইয়া এক আঙ্গিনায় গিয়া গরর এক কুনা তুইয়া নীরবে নীরলে একাকিত্বে ওয়াজ হুন্ডা, ইলা অনেক মা বই নকল আসুন, দিল লাগাইয়া ওয়াজ হুন্ডা। ও যে মা বই নকলে দিল লাগাইয়া খান লাগাইয়া অন্তর দি ওয়াজ হুন্ডা, সহি নিয়তে ওয়াজ হুন্ডা, আপনি আমি আইয়া ইনো যে পরিমাণ সব পাইমু, আমার মা বই নকলে গরো তাকিয়া খান লাগাইয়া দিল লাগাইয়া যদি ওয়াজ শুনুন, তাইলে সমান সবর বাগিদার হই যাবা। সুবহানাল্লাহ। ও মা বই নহল, ই সুযোগ কেন ছাড়তা? অনুরোধ করলাম মা বই নহল যারা আসন, অনে তো 10টার ঘুরে গেছে, শীতর দিনের 10:30, শীতর দিনের 10:30, আগের 12:30, অনেক খাম খাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, রান্না বান্না শেষ। দয়া করে অনুরোধ করলাম আপনারা দিল লাগাইয়া খান লাগাইয়া আজকের উলামায়ে কেরাম হলোর ওয়াজ শুনুকা, লাভবান হইবা।
লাভবান হইবা। চাবকল, আমি আসলে অত বড় ওয়াইজ না, আপনার সন্তান, আর অত ইলিম কালামও আমার জানা নাই। তবে আপনার লগে কত সময় গপ করমু, আর আইছিও কারণে আমি এসার নমাজ ভইরা হৌ সিংহের কাজ শেখাউতে গেছি। অত দূর হই থেকে আমি যদি মাহফিল আইতাম পারি, আর আমার ভাই হল বাবা হলেও বাড়ির থেকে আইতে পারেন না, হাই রে হায়। অনুরোধ করলাম, আফসোস লাগে রে রাত দায়, আউকা দয়া করি আউকা, আজকের ওয়াজ মাহফিল আইয়া শরীক উকা। আল্লাহ আমার ভাই হলের, আমার বাবা হলের আজকের মাহফিল আবার তৌফিক দান করি দুকা, হলেও আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত শরীফটা তেলাওয়াত করছি, এই দোয়াটা কোরআন শরীফের দোয়া, আমরা হলেও মুখস্থ, সবার মুখস্থ। দোয়াটা কিতা? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজকে আইসলাম ও বিষয়ে কত সময় গপ করতাম যে আমরা যারা বাবা হইছি, যারা মা হইছি, আমরা যারারে আল্লাহ সন্তান দান করে দিয়েছেন, আমরা যারারে সন্তান পাইছি, এটা আল্লাহ দিছেন বাবাই, আল্লাহই দাম। আমরা যারা মা হইছি, বাবা হইছি, এই মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে, সন্তানের কিছু অর্পিত হক আছে, এটা জরুরত, এগুলো আদায় করা লাগে। আদায় না করলে এই মা এই বাবা আল্লাহর দরবারও আল্লাহর কাট্টারার জবাব দিতে করা লাগবে। হাক্কুল আওলাদে আলাল ওয়ালিদাইন, সন্তানের হক মা বাবার উপরে। আমরা তো খালি ওয়াজ করি মা বাবার হক সন্তানের উপরে, কিন্তু মা বাবার সন্তানের হক মা বাবার উপরে আছে। আগে সন্তানের হক দিতা, বাদে সন্তানের কাছ থেকে হক পাইতা। আগে দিতা বাদে পাইতা। আগে তো সন্তান দুনিয়াত আইন, বাদে বাবা মা ওইন, আগে আইন। তা আগে আপনার সন্তানের হক পূর্ণভাবে আদায় করতা, এর বাদে ওই সন্তানের কাছ থেকে হক পাওয়ার আশা করতা। আমরা উল্টা করিলাই, সন্তানের হক আদায় করাত নাই, কিন্তু এই সন্তানের কাছ থেকে হক পাইবার দায় খুব পেরেশানি। আমার ভাই হক দেয় না, কিন্তু ফুয়ার হক আগে দিছনি, এটা লেখা দেখার বিষয়। ও ভাই হল বাবা হল, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মা বাবা যারা হইছে, আমরা সন্তানের হক, এই সন্তানের হক যদি আমরা আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে মাশর আল্লাহর কাঠগড়াত আমরা জবাব দিতে করা লাগবো। তোমারে যে আমি আল্লাহ সন্তান দান করে দিলাম, এই সন্তানের যে হকগুলো আছিল তার হক আদায় করছনি, তার হক পূর্ণভাবে তুমি দিছনি, জবাব দিতে করা লাগবে। হকটা কিতা? সন্তান দুনিয়াত আইবার আগ থেকেও মা বাবার উপরে হক হয়ে যায়। হক কিতা বলে, যে সময় একজন স্বামী একজন স্ত্রী নতুন বিবাহিত হয়ে, নতুন বিবাহ হওয়ার বাদে ফয়লেও স্বামী স্ত্রীর ফয়লে একটা স্বপ্ন দেখা শুরু হয়ে যায়, আল্লাহ যেহেতু আমরা দুই জায়গার দুইজন ডাইনা মিলাইয়া দিছ, দুই জায়গাকে দুইজন আমরা একত্রিত হয়েছি, আল্লাহ আমরারে দয়া করি মায়া করি, আমদার পক্ষ থাকি আমদার বংশ থাকি আল্লাহ আমদারে নেক সন্তান দান করি দে। ফয়লেও বিবাহর বাদেও মা বাবার ফয়লেও একটা চিন্তা আইও, স্বামী স্ত্রীর ফয়লেও একটা স্বপ্ন, আল্লাহ আমরারে দয়া করি সন্তান দেও, দয়া করি সন্তান দেও। ও আল্লাহ কইরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে সন্তান চাও, সন্তান মাগো, সন্তান ভিক্ষা চাও, আমি আল্লাহ তোমরা সন্তান দান করে দিব। সুবহানাল্লাহ। কুরআন শরীফের আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, রব্বানা ও আমদার রব, ও আমদার আল্লাহ, ও আমদার খালিক, ও আমদার মালিক, ও আমদার মুনিব আল্লাহ, হাব লানা আমাদেরকে দান করুন, আমদারে দান করো, আমদারে দেও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, স্বামী স্ত্রীর পক্ষ থাকি, আমার স্ত্রীর পক্ষ উরুসজাত থাকি, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমার বংশের মধ্যে, আমার বংশের মধ্যে স্বামী স্ত্রীর মাধ্যমে আমার বংশের মধ্যে আল্লাহ নেক সন্তান দান করি দেও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা
কুররাতা আয়ুনিন, কুররাতা আয়ুন, এমন সন্তান দেও যে সন্তানটা দেখলে দুইটা নয়ন ঠান্ডা হয়ে যায়, কলিজা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়াই কেইরা ভাই হল বাবা হল আল্লাহ দোয়াই কেইরা এমন সন্তান আমি আল্লাহর কাছে চাও, যে সন্তান দিলে, যে সন্তানটা দেখার বাদে, যে সন্তানটা পাওয়ার বাদে তোমার দুইটা নয়ন শীতল হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, তার তুমি আরাম পাও, শান্তি পাও। এমন সন্তান লিয়া তুমি গর্ব করতে পারো, এমন সন্তান তুমি দুনিয়া চাও। আমি আল্লাহ দেওয়ার আগে আমি আল্লাহর দরবারে তোমরা চাও। কুররাতা আয়ুনি ওয়াজআল্লা, এর বাদে হও ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআল্লা, আর আমার সন্তানকে বানাইয়া দেও, ওয়াজআল্লা, আর আমার সন্তানকে বানাইয়া দেও লিল মুত্তাকিনা, মুত্তাকি হলোর দায় ইমামা, ইমাম হিসাবে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানকে মুত্তাকি হলোর দায় ইমাম বানাইয়া দেও। সুবহানাল্লাহ। ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকিন কারে কয় বলে যারা ফরেজগার, দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নামাজি মানুষ, তারা কয় মুত্তাকিন। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দ, জামাতের সহিত মসজিদে বরণ, এরা কয় মুত্তাকি, ফরেজগার, দিনদার, ইমানদার। তে মুত্তাকি মানুষ দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এর চাইতে আর উত্তম মানুষ, ভালো মানুষ আর জগত নাই। ফরেজগার, দিনদার, ইমানদার, এরা ওই লেগা মুত্তাকি। আর আল্লাহ কইরা ও মুত্তাকি হলোর ইমাম বানাইবার দায় আমি আল্লাহর দরবারে দোয়া করো, ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার সন্তানদের দুনিয়াত থাকতে মুত্তাকি হলোর ইমাম বানাইয়া দেও। ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা। কোন সন্তান চাইতাম, কেমন সন্তান বানাইতাম? স্বামী স্ত্রী বিবাহর বাদে ফেলেও স্বপ্ন দেখা শুরু হয়ে যায়, আল্লাহ আমরারে সন্তান দেও, সন্তান দেও। অন্য আয়াতে আল্লাহ কইরা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি, আল্লাহ আমারে সন্তান দান করো, সন্তান দান করো। রব্বি হাবলি মিন লাদুনকা, আল্লাহ আমরার বংশের মধ্যে একজন নেক সন্তান দান করি দেও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, যুররিয়াতান তাইয়্যিবা, উত্তম সন্তান, নেক সন্তান দান করি দাও। আল্লাহর কাছে চাইতাম ইন্নাকা সামিউদ দুআ, ইন্নাকা নিশ্চয় আপনি আল্লাহ সামিউদ দুআ, সামিউন শ্রবণকারী, আমার দোয়া শ্রবণকারী নিশ্চয় আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। দোয়া করতাম। অন্য আয়াতে আল্লাহ ফরমাইরা রাব্বি হাবলি, আল্লাহ নবী দোয়া করছিলা রাব্বি হাবলি মিনাস সালিহিন। এই দুইটা দোয়া আল্লাহর নবী দোয়া করছিলা রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমার নেক সন্তান দান করি দেও। বেটাকি জেনে করো, ফুয়ার ফুরি ভাইয়া বেটাগিরি করো, তা বেটাগিরি কয় থেকে করো, খেয়ে দিলা ই ফুয়া ফুরি খার খার দাও দান, তুমি এনে বেটাগিরি করাই। এটা একমাত্র আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া দান। দুনিয়ার কোনো মানুষের হাত নাই, কোনো মানুষে ইচ্ছা করলে সন্তান আনতে পারে না, আবার সন্তান বন্ধ করতে পারে না। আল্লাহর দেয়া নিয়ামত, এটা তকব্বির অহংকারের কোনো বিষয় নাই, আল্লাহর দেয়া সম্পদ। আল্লাহ দয়া করি যারে দান করেন ও ব্যক্তি ভাই। বহুত মানুষ আছে 10 বছর 20 বছর জীবন শেষ হয়ে যার, কানতে কানতে জীবন যার, সন্তান তো বাইরা না। হায় রে হায়, আল্লাহ কি সন্তান আল্লাহর কাছে চাইতা, আল্লাহ নেক সন্তান দান করে দিতা। যে সময় স্বামী স্ত্রী মিল্লা সংসার শুরু করি লিলা, শুরু করা বাদে আল্লাহর দরবারও রুনাজারি আহাজারি করলা, দোয়া করলা, আল্লাহ আমরা নেক সন্তান দেও, নেক সন্তান দেও। দোয়াটা কিলা করুন? নমাজ ভইরা নি না চাইরা? মানে নমাজ চাইরা যদি দোয়া করা শুরু করিলেন ওইবনি, নমাজ ভইরা, তেলাওয়াত কইরা, কইরা, জিকির আজকার কইরা, তাসবিহ তাহলিল কইরা, অর্থাৎ আল্লাহর ইবাদত কইরা আল্লাহর দরবারে দোয়া করতা। সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ৌকা, 5 ওয়াক্ত নামাজের বাদে আল্লাহর দরবারে দোয়া করৌকা, দেখবা দোয়া কবুল হয়ে যাব। দোয়া করতা।
দোয়া করার বাদে করতে 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 এক সময় গেল, আল্লাহর দয়া হয়ে গেল, আল্লাহ আপনার সন্তান দান করি দিলাইলা। মায় বুঝিলাইন 2 থেকে 3 মাসও গেলে কি, যে সময় 3 মাস হয়ে যায় তখন মায় বুঝিলেন আমার গর্ভত সন্তান আছে। স্বামীর এখন কানে কানে আমদান নয়া আল্লাহ আওলাদ দান করি দিলাইছেন, আলামতে বুঝা যার আমার সন্তান তো 3 মাসের সন্তান হয়ে গেছে। খুশি, মাও খুশি, বাবাও খুশি, আল্লাহ তো সন্তান দিলাইছেন, আলহামদুলিল্লাহ। এই খুশি শেষ নাই। ওই যে সন্তান নাই ভাই, ওনটা কেউ শিক্ষা, ওনটা কেউ শুরু, ওনটা কেউ সন্তান দেন এক বানাইলি তা সন্তান যে সময় মায় বুঝিলি বা গর্ভের মধ্যে সন্তান আছে, আল্লাহ সন্তান দান করি দিলাইছেন, ওই সময় থেকে আপনি বেশি বেশি করে আল্লাহ বিল্লাহ করতা, বেশি বেশি করে জিকির আজকার করতা, বেশি বেশি করে আল্লাহর কালাম কুরআন শরীফ তেলাওয়াত করতা। সুবহানাল্লাহ। এই সময় যদি আপনি বেশি কালাম তেলাও, আল্লাহর জিকির আজকার করুন, তাসবিহ তাহলিল করুন, নামাজ পড়ুন, তাইলে এই ইবাদতের প্রভাব যে সন্তান আছে এই সন্তানের উপরে গা পড়ব। সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরত বরফির সাহেব দুনিয়াত জন্মগ্রহণ করলা 18 পারা কোরআনে হাফিজ হইয়া। সুবহানাল্লাহ। 18 পারা কোরআনে হাফিজ, 18 পারা কোরআনে হাফিজ কি লইলা? তাই যেদিন তাকি তাইনর মার গর্ভের মধ্যে আইসলা, ওই দিন তাকি তাইনর মায় ফয়লা তাকি কোরআন শরীফের খতম শুরু করছিলা। আর কোরআন শরীফের খতম শুরু করতে 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 যেদিন 18 পারাত গেছেন, ওই দিন তাই দুনিয়া তাইছেন। সুবহানাল্লাহ। ওই দিন দুনিয়া তাইছেন, আর বাদ বাকি কিনা আর শুনছেন আর মুখস্থ হয়েছে না। আর এই 18 পারা পর্যন্ত মায় পড়ছেন, আর সন্তানে গর্ব তাকিয়া শুনছেন, আর গর্ব তাকিয়া মুখস্থ করে লিছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সময় মা বেশি আওরত থাকতা, পর্দার ভিতরে থাকতা, আওরত থাকতা, পর্দার ভিতরে থাকতা, এরপরে বেশি বেশি করে নেক আমল করতা। উনি আমলার উল্টা, আমরা মোবাইল লইলাম, নাইলে গরর যারা টেলিভিশন আছে সামনে একটা ভিট করিলাম, আর বিছনার উপরে ডাক্তারে গেছেন, ডাক্তারে কিছু খবরদার লড়াছড়ি কইল না, উঠা বসা কইল না, গুন্দ হইও না, নিচাত যাইও না, তো তোরা হলো ঘুম ফাতাইয়া পালঙ্গর উপরে উঠাইয়া উনি কিতা করতা, ও টেলিভিশন একটা সামনে চাল্লা, আর বিভিন্ন নাটক, বিভিন্ন কিচ্ছা, ড্যান্স, গান ওথা দেখলা। ওই সন্তানের মার গর্ভের ভিতরে যে সন্তান, ইগুর ভিতরে ই আওয়াজ জান্নানি যার মায় যেটা দেখবা, মায় যেটা করবা, এই প্রভাবটা এই সন্তানের উপরে গা পড়বো। এখন মা বোন যারা যে কাম করতা আসলা কিতা, ও মূলও সন্তান নষ্ট হয়ে যায় মার গর্ভ থাকতে। বিষয়টা বুঝুন যেন, মার গর্ভ থাকতেও আগে সন্তান নষ্ট হয়ে যায়। খেয়ে করে সন্তানে নাই, আগে মায়ে বাপেও এই সন্তানটা নষ্ট করে। সন্তান নষ্ট করার মেন কারিগর মা এবং বাবা। সন্তান নষ্ট হয় তার মার দ্বারা, সন্তান নষ্ট হয় তার বাবার দ্বারা। কোনো সন্তান এমনি এমনিতে নষ্ট হয় না, নিজের ইচ্ছায় কোনো সময় নষ্ট হয় না। তার মা তার নষ্ট করে, তার বাবায় তারা নষ্ট করে। ওই যে ভয়লেও এই সন্তান গর্ভ হওয়ার বাদে খরার কিতা আছিল, কোন কাম করতা আসল আর করুন কোনটা। ওই যে সময় মোবাইল লইয়া, টেলিভিশন লইয়া, গান বাজনা লইয়া, আর ও গর্ভত থাকার বাদে গালাগালি মারামারি দায় দরবার যে সময় খালি করা শুরু করলা, ওলে দেখুন যে হুরুত্তা একজন মাতবার যে সময় জওয়ান ফুটেও ফইলেও গাইল দিলে। এই গাইলটা কোন দিন ইকলো, কোন সময় ইকলো? ও যে সন্তানতে গর্ব নেওয়ার বাদে খালি মায়ে খালি গাল্লিছন, ও বেটের লগে খালি দরবার করছন, আও গাইলিতা ও গর্বত থাকতে হয়ে গেলিছে, মার পেটে থাকতে হয়ে গিয়েছে। দেখুন এনে আজকের ফুরুত্তাই গর্ব খালি মুখ ফুটার বাদেও কি যাত গাইল, উপায় নাই। হাই রে হাই, ফইলও নষ্ট হয়ে যায়। এর লাগে ও মাও হল, ও ভাই হল, বাবা হল, বেশিরভাগ মা হল দেখইরাম সন্তানের প্রভাব বেশি মাথা কি ভরে, বেশি মাথা কি ভরে। যার মা যত বালা তার সন্তান তত বালা। এই সময় মা বেশি ফর্দাসীন থাকতা, আওরতর মধ্যে থাকতা, গড় তাকে বেশি বাড়াইতা না। সন্তান গর্ব তাইলে তো স্বাভাবিক, একজন মার পেট স্বাভাবিক বড় হইব, এটা লজ্জার বিষয়। আপনি ডাক্কে রাখতা, গড়ের আওরতর ভিতরে থাকতা, বাড়া যাইতা না, রাস্তাঘাটে যাইতা না, বাজার হাটও যাইতা না। এই সময় আপনি আওরত থাকতা। উনি আমরা উল্টা, অনেকে মনে করেন
আল্লাহ আমারে দিছন সন্তানের লাগি কি তৈল হবা যাই বউতে বন্ধও যাই গরুও রাখুন ছাগলও রাখুন সকলতেও করুন হায় হায় নষ্ট করে লিবা মানুষের চোখ কি পরিমাণ খারাপ হইতে পারে এই মানুষের চোখ এত মারাত্মক যদি খালি চোখ দিয়ে একবার চাইলা ভিতর পর্যন্ত জ্বালিয়ে ফেলাই দিব ভিতরের সন্তান পর্যন্ত ভিতর পর্যন্ত জ্বালিয়ে ফেলাই দিব লাগে খুব সাবধান সব মা হল আপনি দেখবা যারার ফয়লা সন্তান হয় ছেলে হোক আর মেয়ে হোক ই ফুয়া খুব বালা ই ফুরি খুব বালা খেনে যার 5জন 7জন সন্তান 2জন 4জন সন্তান ফয়লা সন্তান ছেলে হোক মেয়ে হোক ই ফুয়া ই ফুরি খুব বালা কি তার তাই বালা আমি একটা চিন্তা করে দেখছি যে এই সন্তান বালা হওয়ার কারণ একটাও যে ফয়লা বেটিন তোর বিয়ে হইলে খুব ফর্দার তখন কোনোকা যাই না সেইরে দেখা যাই না সেই কান্দাত যাই না সেই লগে গপ করইন না ফয়লা খুব ফর্দায় তখন ফয়লা খুব ফর্দা করুন আর ফর্দার থাকি থাকি ফয়লা যে সন্তান দুনিয়া তাই ও সন্তানের সবচেয়ে ভালো সন্তান হয় আর বাদে ফর্দা বাটি যায় বাদে ও বেটিয়া কইবার কিতা করতাই গো 2বার 3বার 2 ফুরুত 3 ফুরুত তোর মা হয়ে গেছো আর ফর্দার দেখি তা বারাই যা করতা কি হনো যাও অফিসে যাও আগে যাও বন্ধ যাও ও ফাটাইলাই ও ফর্দা শেষ ও সন্তান নষ্ট করিলাই ও বাকি সন্তান আয় ওগই যায় ওই দো ইথর ওগই যায় সামার ওগই যায় গাঞ্জাকুর ওগই যায় মদকুর হগই যা সুর হগই যা ডাকাইত কি তার দায় হয় ও ওটা থাকি বাই হল বিশেষ করে মা হল সাবধান হইতাম মা হল মার প্রভাব সন্তানের উপরে বেশি পড়ে মা যার মা যত ফর্দাসীন তার সন্তান তত বালা যার মা যত আমলদার তার সন্তান তত বালা সন্তানরে যদি বালা করতে চাও সন্তানরে যদি মানুষ করতে চাও তাইলে আগে মা বাবা ঠিক হয়ে যাও মা বাবা ঠিক হইলে সন্তান ঠিক হয়ে যাব ই শেষ নাই যে সময় সন্তান ধীরে ধীরে 5 মাস 7 মাস 8 মাস 9 মাস বেশিরভাগ 9 মাস 10 দিনে সন্তান দুনিয়াতে আগমন করে আমরা তো এমনি কই 10 মাস 10 দিন 10 মাস 10 দিন নাই মূলত 9 মাস 10 দিনও দুনিয়াত আগমন করিলাই এই সন্তান যে সময় দুনিয়াত আগমন করে আগমন করার বাদে এই সন্তানের ফয়লা হোক হইল মা বাবার উপরে এই সন্তানের সুন্দর একটা নাম রাখতা ফয়লাও একটা হোক মা বাবার উপরে এই সন্তানের সুন্দর একটা নাম রাখতা এখন নাম লই আমরা যে পরিমাণ সমস্যা সন্তান দুনিয়া তাইবার আগে নামরা হয়ে গেছে পেটে থাকতে মা একটা রাসন বাপে আর একটা রাসন খালাই আর একটা মামাই আর একটা চাচাই আর একটা ফুফুই আর একটা নামই তো কটা নাম তো একটা এখন যে 6 জন রাখলে 6টা ইতালিয়া বহুত জায়গাত নাই রয় মনোমালিন্যতা দেখা দেয় ঘরের মধ্যে দরবার লাগি যায় নাম লইয়া হায় 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 রে কি জাত মুসলমান আমরা লইছি এই নামের প্রভাব এই সন্তানের উপরে করে আপনি নাম জেলা রাখবা তার দুনিয়াত খামও লইব এই নামের খুব গুরুত্ব এই নামের খাতিরে ময়দানে মাসর হাল কিয়ামতের ময়দান আল্লাহ বহুত মানুষের নাজাতের খালাস্তান করে দিবা নামের উসিলায় এই নামের উসিলায় আজকে আমরা নাম তুকাইতে আমার বাড়ি তৈতো না আমার ফাড়া তৈতো না আমার মহল্লা তৈতো না এই গাঁও তৈতো না ই এলাকা তৈতো না আমার গোষ্ঠী তৈতো না বংশ তৈতো না ইতা নাম কই ভাইতে বা তুকাইতে মিলে না তে রাখে গীতা ওনে তুকাইয়া ভাইছে আগের মানুষের কি জাত বাপ বস্তি আছিল আগের মুরব্বী সাহেবসকলের কি পরিমাণ একিন বিশ্বাস আছিল সন্তান দুনিয়াত আগমন করার বাদে নেশাব তুকাইতা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আলিম সাহেব কারি সাহেব হাবিজ সাহেব বালা একজন আলিম সাহেবরে মাতাইয়া সুন্দর একটা অর্ধবোধক নাম রাখতা হুজুর আমার এক ফু হয়েছে আমার এক ফুর হয়েছে দয়া করে একটা নাম রাখুক ওনে নিজে আলিম বনি যায় নিজে একলা মুফতি সেইরে মাতায় না জিকায় না একলা নাম রাখিয়া হই থাকে নাম কিতা বেটায় রাখছে এক ফুয়ার নাম কয় আমি পাইছি নাম কই পাইছো কোরআন শরীফ বলে কিতা বলে আমরা যে ফয়লা ভরি বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম কইছে পাইছি কিতা বলে রাহিম ঠিক আছে সুন্দর নাম আল্লাহর সিবতি নাম রাহিম অর্থ দয়ালু আল্লাহর এক সিবতি নাম ও ফয়লা ফুয়ার নাম রাখছেন রাহিম সুন্দর নাম রাখছেন বাদে আর এক ফুয়া দুনিয়াতে আইছে এখন ই ফুয়ার নাম রাখতা ওখানে কিতা রাখতা কইরা আমি পাইছি কিলা পাইছো বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাজিম
আগে ভাইছি বিসমিল্লাহ, তনে ভাইছি আউযুবিল্লাহ, ওনে এই ফোন নাম রাখছেন রাজিম। এখন অর্থ তো জানেন না, রাহিম অর্থ দয়ালু, আল্লাহর সিফতি নাম, আর রাজিম তো শয়তানের নাম। এখন এক ফোন নাম রাখলা রহমান, আর আরো ফোন নাম রাখলা শয়তান, ওইল নি? কুরআন শরীফ যেন আছে শব্দটা ফাইলু খালি রাখিলি তামিলা কোনো কথা নাই, আগে জানতা বুঝতা অর্থ কিটা, ই শব্দর অর্থ বালা আসেনি, ও শব্দ ঠিক আসেনি, এটা অর্থবোধক সুন্দর একটা অর্থ আসেনি। খালি কুরআন শরীফ আরবি ফাইল্লাম রাখিলাম, কিতা রাখে লুৎফা, উজমা, লিজা, ইটা নামর কোনো অর্থ নাই। রিয়া, ইটা নামর কোনো অর্থ নাই। ইটার নাম রাখাও না যাইস, ইটা নাম রাখাও ঠিক নাই, ইটা নাম রাখাও ঠিক নাই। তানহা, মিনহা, মিম, ইটা কিতা রাখলাই? আরবি তো ঠিক আছে, এক যারা নামর কোনো অর্থ নাই। মিনহা অর্থ কিতা? মিন অর্থ হতে, হা অর্থ উহা, মিন হা অর্থ উহা হতে। ও নামর কিতা এটা অর্থ হইল আপনার আমার হুক আছে, তার নামের অর্থ উহা হতে, এটা কিতা হইল উহা হতে, একটা কোনো অর্থ হইল না। হায় 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 রে মুসলমান, খালি ভাইল্লাম আর রাখিল্লাম, খেইরো মাতানিত না জিকানিত নাই, এই সন্তানের যে নামর প্রভাব পড়ে তার উপরে। এর লাগে ভাই হল বাবা হল, এই সন্তানের হোক মা বাবার উপরে ফয়লা সুন্দর একটা নাম রাখতা, নাম রাখুন না কেন? 1,24,000 নবী রাসূল আছেন, এরার নামে নাম রাখুন না কেন? এরার নামে নামে নাম মিলে গেলে আল্লাহ ময়দানে বাসরের নবীর উসিলায়, রসুলের উসিলায়, এরার নামর খাতিরে আল্লাহ এই সন্তানে মাফ করে দিলেইবা। সুবহানাল্লাহ। এই সন্তানে আপনি ইব্রাহিম রাখুকা, ঈসা রাখুকা, মুসা রাখুকা, হ্যাঁ আপনি যে কোনো নবীর নাম রাখুকা, এই নবীর একটা আসর তার উপরে পড়ব। সুবহানাল্লাহ। আমরা এখন ইতা আগর আমলি আব্দুর রহিম, আব্দুর রহমান, ইতা আগর আমনি নাম নয়, ওই তো কিতা নয়া খালি ডিজিটাল দুইক করে, তাহা, নুহা, জুহা, দুইক করে নাম। ইটা কিতা রাখলাই? এটা কিতা অর্থ কিতা? বহুত আমরা তো অনেক ছাত্র পড়াই, তো জিকাই বা তোমার নাম কিতা? বলে হুজুর আমার নাম তো নুহা। আমি বললাম বাতে নুহা অর্থ কিতা? কইতা কইতা অর্থ এটা জানি না, কেউ জানে না অর্থ কিতা, নামের অর্থটা কিতা কেউ কইতে পারে না। এর লাগি ভাই হল বাবা হল অনুরোধ করলাম, মা বাবা যারা হইছেন সন্তানের ফয়লা একটা হোক হইল, এই সন্তানের সুন্দর একটা নাম রাখতা, বালা একটা অর্থপূর্ণ নাম রাখতা, কারণ এই নামের প্রভাব এই সন্তানের উপরে পড়ে। যদি বুঝিলাইন এই নামের অর্থটা বালা না, তাই লগালগ চেঞ্জ করে লিতা, চেঞ্জ করিয়া নতুন আর একটা নাম সুন্দর রাখি লিতা। আমার জীবন চেঞ্জ হয়ে গেছে, আশা কথা যখন আমার নাম তো আপনারা হলে জানুন, আমার গাঁত অনেকে ডাকুন আগর নাম, এই নামটা এখনো রাখুন, কিন্তু এই নামের তো কিতা সমর অর্থ যুদ্ধ, সমর অর্থ কিতা যুদ্ধ। এখন আমার নামটাও রেখে বিতার খেলা যুদ্ধ। এখন আমি কিতা সারা জীবন যুদ্ধ করতাম না, যুদ্ধ মানে মাইর দরবার। আল্লাহ আমার হুজুরের ও মাদ্রাসার পয়লা ছাত্র আমি, ও মাদ্রাসার ছাত্র হিসাবে পয়লা ছাত্র আমি। আল্লাহ আমার আলিম বানাইছেন আপনার আর দোয়ায়, আজকে আপনারা সামনে এই ওয়াজ করলাম। ই ক্ষমতা তো আমার আসিল না, ই তৌফিকও আমার আসিল না। আমার আল্লাহ দয়া করছেন আর আপনারা দোয়া করছেন। আমার এই গ্রামর, আমার শরীশুর গ্রামর সব মুরব্বীনে কেরাম হলে সবাই আমার তা দোয়া করছেন। আজকে এরার দোয়ার ফসলের বদৌলতে আমি আজকে নেশা হয়েছি। আজকে আপনার সামনে আমি কথা কইতাম পারলাম, আপনার দোয়ার ফসল, আপনার দোয়ার ফসল, আপনার দয়ার বদৌলতে আপনারা মায়া করছেন বিদায় আজকে আমি এই পর্যন্ত আইতাম পারছি। আমার হুজুর আব্দুল বাসিদ খান হুজুর পয়লেও মক্তবর হুজুর, আমার হুজুরে আমার নামটা বদলিয়ে দিয়েছিল। ও কইলা বেটা তোমার নাম তো বালা নাই, তোমার নাম বদলাইলেই। কইলাম হুজুর বালা যদি হয় না তো বদলাইলেও ও বদলাইয়া দিছিলা আবু বকর সিদ্দিক, মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি দেখছি ও যেদিন থেকে আমার নাম হুজুরে চেঞ্জ করে দিলাইছেন, ওই দিন থেকে আমার জীবনও পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই নামের বদৌলতে আজকে আল্লাহ আমারে এই পর্যন্ত আনছেন। এই নামের একটা গুণাগুণ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদেই যার স্থান হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ ও নামর উসিলায়, ও নামর বদৌলতে আল্লাহ আমার এই পর্যন্ত আনছেন। এই নামর একটা তাওয়াজ্জু, নামর একটা নেক নজর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামর লাগে নাম মিলার কারণে এই নামর বরকতে আল্লাহ আজকে উজালা করেছেন। সুবহানাল্লাহ। অনুরোধ করলাম মা হল, ভাই হল, বাবা হল, যারা মা বাবা হইছেন
ফইলেও আপনারা সন্তানের একটা নাম রাখতা সুন্দর। এখনো যারা সন্তানের নাম সুন্দর না চেঞ্জ করি লোকা, সময় আছে, চেঞ্জ করিরা সুন্দর একটা অর্থবোধক নাম রাখুকা। এই নামে তার জীবনটা চেঞ্জ করে দিব। এই নামে, এই নামের উসিলায়, এই নামের মানুষ যে মানুষ জান্নাতে থাকবো, আল্লাহ এই ব্যক্তির উসিলা তারে জান্নাতে বানিয়ে দিলাইবা। সুবহানাল্লাহ। লাগি অনুরোধ করলাম ভাই হল বাবা হল, মা বাপ যারা হইছেন পয়লা নম্বর হোক হইল এই সন্তানের সুন্দর একটা নাম রাখতা, অর্থবোধক নাম রাখতা। 1,24,000 নবী রাসূল আছেন, এরার নামে নাম রাখুকা। 1 লাখ সাহাবী আছেন, 1 লক্ষ সাহাবী আছেন, যে কোনো একজন সাহাবীর নামে নাম রাখুকা। তাবেইন, তবে তাবেইন, আইমে মুজতাহিদিন, সলফে সলিহিন, গোস্ত কুতুব আলী আবদাল ফির মাশায়েখ, অসংখ্য গণিত বুজুর্গানে কেরাম, এরা নামে নাম রাখুকা মিলাইয়া। হ্যাঁ, বুজুর্গানে কেরাম হলো নামে নাম রাখুকা, ওলি আল্লাহর কেরা নামে নাম রাখুকা। দেখবে এরার নামে পার পাইলিবা, এরার নামের একটা আসর ইয়া পড়ব। সুবহানাল্লাহ। লাগি অনুরোধ করলাম যারা মা বাবা বঞ্চন, যারা ওইবা সুন্দর একটা অর্থবোধক নাম রাখবা। এটা পয়লাও সন্তানের দুনিয়াটা ওর বাদে মা বাবার উপরে পয়লা দায়িত্ব, পয়লা হোক। 2 নম্বর হোক হইল এই সন্তানের আপনি আকিকা করতাম, আকিকা মা বাবার উপরে হোক। এই সন্তানের আকিকা, আকিকার সিস্টেম হইল ছেলে হইলে 2টা খাসি, 2টা বেড়া, 2টা দুম্বা, 2টা ছাগল। আর মেয়ে হইলে 1টা খাসি, 1টা বেড়া, 1টা দুম্বা, 1টা ছাগল। মেয়ের ক্ষেত্রে 1টা, ছেলের ক্ষেত্রে 2টা। আর গরু যদি তো করিলেন তে আর লাগেন না, গরুর মাঝে 7 নাম আছে, গরুর মাঝে 7টা খাসি, 7টা ছাগল, 7টা বেড়া, 7টা দুম্বা। এক গরুর মাঝে 7টা আছে, অসুবিধা নাই। আপনি 7জন মেয়ের করতে পারবা, ছেলে 3জন, মেয়ে 1জন করতে পারবা, অসুবিধা নাই। তাইলে মা বাবার উপরে হক হইল। দ্বিতীয়ত এই সন্তানের আকিকা করতাম। আকিকাটা করার সুন্নত তরিকা সিস্টেম হইল 7 নম্বর দিন। অনেক সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় 9 নম্বর দিন নয় করেন। 9 নম্বর দিন নয় বলতে কোনো কিছু ইসলামের শরীয়তে নাই। ইসলামের নিয়মতান্ত্রিক হইল, শরীয়তের সিস্টেম হইল 7 নম্বর দিন আকিকা করতা। 7 নম্বর দিন যদি ফারেন না তাইলে 14 নম্বর দিন, 14 নম্বর দিন যদি ফারেন না তাইলে 21 নম্বর দিন, 21 নম্বর দিন যদি ফারেন না, এরপরে সময়ে পরিবেশ পরিস্থিতিতে আপনার যে সময় তৌফিক হইব ওই সময় আপনি আপনার সন্তানের আকিকা আদায় করে দিতা। আকিকাটা জরুরত, মা বাবার উপরে সন্তানের হোক, আপনি এই সন্তানের আকিকা করতা। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাইন, যে সন্তানের আকিকা করা হয় এই আকিকার বদৌলতে আল্লাহ এই সন্তানের বালা মুসিবত দূর করে দিলেন। হুকা সুবহানাল্লাহ। যে সন্তানের আকিকা করা হয় এই সন্তানের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা অনেক ম্যাক্সিমাম তো প্রায় 100-র মাঝে 90টা সিজার, হাসাও যেখান 100-র মাঝে বর্তমানে 90টা আমরা সিজারিয়ান। তো দনীয় উকা গরিব উকা ডাক্তারও তো লিয়া গেলা, সিজার করাও লাগে কম, একবারে কম টিকা
মা বাবার দায়িত্ব সন্তানদের দিনী শিক্ষা দিতা, এটা সন্তানের হক। দিনী শিক্ষা দিতা, দিনী শিক্ষা কিতাবা আলো রংসা দিনী শিক্ষা দিতা। দিনী শিক্ষা দিতা, দিনী শিক্ষা কিতাবা। আল্লাহ নব্বে ফরমাইন, আল্লাহর নব্বে হাদিস শরীফের মধ্যে ফরমাইন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম অন্বেষণ করা ফরজে আইন। প্রত্যেক মুসলমান নর এবং নারী, বেটান এবং বেটিন, পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে, প্রত্যেকের উপর, ছেলেও কা মেয়েও কা, পুরুষও কা মহিলাও কা, প্রত্যেকের উপর ইলম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা ফরজে আইন। ফরজে কেফায়া নাই। ফরজে কেফায়া মানে কিতা কয়েকজনেই কিনলে ওই যাবার লাগতো নাই, না, ইলা বিষয় নাই। প্রত্যেকের দায় যার যার জরুরত। এখন ফরজে আইন কতটুকু? ফরজে আইন কিতা কতটুকু বলে ফরজিয়ত যত বিষয় আছে 130 ফরজ, 130 ফরজ। এই ফরজিয়ত যে বিষয়গুলো সম্পর্কে, এই ফরজিয়তর বিষয়গুলো ওযু করতা গিলা, গোসল করতা গিলা, নমাজ পড়তা গিলা, ফরজিয়ত যত আমল আছে, যত দোয়া দুরুদ আছে, এগুলো শিক্ষা দেওয়া প্রত্যেক মুমিন মুসলমান নরনারীর উপরে ফরজ। এগুলি শিখাই লাগবো, এগুলো জানাও লাগবো। নমাজ কিলা করতা জানাও লাগবো, ওযু কিলা করতা জানা লাগবো, প্রস্রাব পায়খানা কিলা করতা এটা জানাও লাগবো। প্রত্যেক মুসলমানের দায়, প্রত্যেক মুমিনের দায়, প্রত্যেক ছেলে মেয়ের দায়। মুসলমানের ঘরের ছেলে মেয়ে যদি এটা কন, এরার উপরে ফরজ এগুলো জানাইতা, শিখাইতা, বুঝাইতা। এখন আমরা এগুলো ফরজিয়ত আদায় করাত নাই। বহুত মা বাবা দৌড়াত আছেন। কাল কিয়ামতের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিন এক গুড়া মানুষরে আল্লাহ জাহান্নামের ঘোষণা করে দিলাইবা, তোমরা তো জাহান্নামী। তারা কইবা আল্লাহ আমরা এখানে জাহান্নামে যাইতাম বলে তোমরা নমাজ পড়লাই না, রোজা রাখলাই না, হজ করলাই না, যাকাত দিলাই না, নেক আমল করলাই না, ভালো কাজ করলাই না, আমার কালাম তেলাওয়াত করাইলাই না, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লাই না। তারা কইবা আল্লাহ এটা তো আমরা জানি না, আমলার থেকেও শিখাইছেন না, আমলার মায়ে কইছেন না, আমলার বাবায়ও আমলারে কইছেন না। নমাজ পড়ার কথা আমার মায়ে কইছেন না, বাবায়ে কইছেন না। রোজা রাখার কথা আমার মায়ে কইছেন না, আমার বাবায়ে কইছেন না। নমাজ কিলা পড়া লাগে, রোজা কিলা রাখা লাগে, ইটাই গাইছেন না। ও কইলা ইটা কইয়া বাসা যাইতো না, জাহান্নামার নিদাইতো, জাহান্নামও যাও লাগবো, জাহান্নাম ফয়সাল হয়ে গেছে। ও কইবা ইগুলো মানুষ কইবা আল্লাহ যদি জাহান্নামে যাওয়া লাগে যাইমু কি অসুবিধা নাই, তবে আমার মা খেয়ে আমার বাবা খেয়ে একবার তামারে দেখাইয়া দিবাই। আমার মা দেখতাম চাই, আমার বাবা দেখতাম চাই। ও মারে বাবারে আনইব, যারা জাহান্নামে ওই দিব। ও মারে বাবারে আনার বাদে এই সন্তানে ও মার ও বাবার গাড়োর মধ্যে ফাড়ামারি, বুকর মধ্যে ফাড়ামারি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হইব। এমন মার আমার কি দরকার আছিল, এমন বাবার আমার কি দরকার আছিল? বাবা হওয়ার বাদে, মা হওয়ার বাদে আমারে নমাজি খাইলায় না, রোজাই খাইলায় না, আমারে কোরআন পড়াইলায় না, আমারে তালিম তাকরিম দিলায় না, সূরা কেরাত শিখাইলায় না, দোয়া দুরূদ শিখাইলায় না। এমন মা কিতারতা হইলা, এমন বাবা কিতারতা হইলায়, তাইলে জাহান্নামে তো যাইমু, অসুবিধা নাই। আগে মারে দেখিয়া যাইমু, বাবারে দেখিয়া যাইমু। ওই সন্তানে তার মার বুকের উপরে, তার বাবার বুকের উপরে ভাড়ামারি জাহান্নামের আগুনের মধ্যে গা নিক্ষেপ হয়ে যাব। নাউজুবিল্লাহ। কিতা বানাইতায় এই সন্তানরে কোন পথে নিতায়? এই সন্তানে চাওনি যে আমার বুকের উপরে আমার সন্তানে ভাড়ামারি জাহান্নামে যাওক, দুজখর গাড়ার মধ্যে যাওক, চাইতা না, কোনো বাবা চাইতা না। তাইলে কিতা করতায়? তাইলে আমরা খাসটা কিতা বলে এই সন্তানদের দিনই শিক্ষা দিতাম। দিনই শিক্ষা কিতা বলে ফরজিয়ত যত বিষয় আছে কমপক্ষে অতটুকু গোসল ফরজ আছে, এই ফরজিয়ত গোসলটা কিলা আদায় করা লাগে। অজুর ফরজ আছে, অজুর ফরজটা কিলা আদায় করা লাগে। প্রস্রাব পায়খানা তাকে কিলা বাসা লাগে, পবিত্রতা কিলা আসাল করা লাগে। এই যে ফরজিয়ত যে বিষয়গুলা, দোয়া দুরূদ যেগুলো সূরা কেরাত যা শিকার এবং জানার, অতটুকু জানিলে তার উপরে ফরজ আদায় হয়ে যাব। বড় আলিমও লাগে না। মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যা করছেন, একজন সন্তানে যদি কমপক্ষে আলিম পর্যন্ত পড়িলায়, মাদ্রাসার যদি পড়ে কমপক্ষে আলিম পর্যন্ত যদি কোনো সন্তানে পড়িলায়, তাইলে তার ফরজিয়ত বিষয় জানা হয়ে যায়। অর্থাৎ যা কিছু জানার দরকার এই সন্তানে জানিলায়।
ও আমরার মাদ্রাসা দাখিল পর্যন্ত আছে, দাখিল বাদে আলিম মাদ্রাসা আছে, ফালপুর মাদ্রাসা। ও আলিম পর্যন্ত যদি কোনো সন্তানে, কোনো ছেলে, কোনো মেয়ে ফরিলায়, তাইলে তার ফরজিয়ত আদায় হয়ে যায়, ফরজ পর্যন্ত জানা হয়ে যায়, যত কিছু জানার দরকার তার জানা হয়ে যায়। এখন আপনি ভার্সিটির দৌকা, কলেজের দৌকা, কোনো অসুবিধা নাই, তবে তার ফরজ যে বিষয়গুলা জানা হয়ে গেছে। আমি মুসলমান হিসাবে আগে আমার ও খামর দরকার, যে খাম মরার বাদে লাগবো, কবরও গেলে লাগবো, হাসরও গেলে লাগবো, মিজানও গেলে লাগবো, ফুলসিরাতও গেলে লাগবো, জান্নাতও গেলে লাগবো, ই খাম আমার দরকার। দুনিয়াবিটা তো করতাম, বাংলাই কৌকা, ইংলিশে কৌকা, অসুবিধা নাই। আগে আমার আরবি, আগে আমার ফরজিয়ত, আগে আমার কুরআন, আগে আমার তেলাওয়াত, আগে আমার নামাজ, আমার সন্তানদের আগে ওগুলা শিক্ষা দিতাম, আগে ওগুলি শিখাইতাম। কিন্তু আমরা ইবাই নাই, আমরা ঘুম থেকে উঠিয়া কের আরবি, কের আল্লাহর বিল্লাহ, ঘুম থেকে উঠলা 7টায় 8টায়, আর উঠতেও দিলা কেজি স্কুল, ইনো কিতাব বলে খালি ইংলিশ, এটা ইংলিশ মিডিয়াম। হাই রে হাই, এই সন্তানরে আগে কোন শিক্ষা দিতে আসলাম? আগে মক্তব শিক্ষাই সন্তানের জরুরত আছিল, আগের মক্তব্য ফরজিয়ত বিষয় শিখানিও যেত। একজন ছেলে এবং মেয়ের ফরজিয়ত যে বিষয় আছে মক্তব শিক্ষার মধ্যে এটা হয়ে যায়। আজকে আমরা মক্তব শিক্ষা নাই। আজকে মাদ্রাসাগুলা খালি মাদ্রাসাত মুসলমানের ছাত্র দিতে চায় না, মুসলমানের ভাই দিতে চায় না, কয় না আমাদের দিতাম না। আমার ভাই হাই স্কুলে যাইতো, প্রাইমারি পড়তো, কলেজে যাইতো, ভার্সিটি যাইতো, বালা কথা, অসুবিধা নাই ভাই, না যাইজ নাই, দিতা দেউকা। আগে আপনার দিনী শিক্ষা যেটা মেইন বুনিয়াদ যেটা, আগে তারা ওটা শিখাউকা, এর বাদে তারা চারুকা। এখন তো মাদ্রাসাত কত সুন্দর সিস্টেম আছে, আলিম পড়ার বাদে কলেজে যাওয়া যার, ভার্সিটি যাওয়া যার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়া যার, কোনো অসুবিধা নাই। মাদ্রাসার ছাত্র হইতে পারেন, কোনো অসুবিধা নাই। আগে ফরজিয়ত বিষয়গুলো শিক্ষা দিতা। আজকে এই মাদ্রাসা শরীফপুর আলী খান বালিকা দাখিল মাদ্রাসা শরীফপুর, আজকে এই মাদ্রাসা হওয়ার কারণে আমি নেশা বইলাম, আমি আলিম হইলাম, আমার লাখান আরো গ্রামের অনেকে আলিম হইছেন। আমরা গ্রামে অসংখ্য গণিত কারি চাবকল আসন, হাবিজ চাবকল আসন। এই প্রতিষ্ঠানের বদৌলতে, এই প্রতিষ্ঠানের অপরার কারণে লাগি অনুরোধ করলাম, ও মা হল, ও ভাই হল, বাবা হল, আপনার সন্তানকে কোন পথে নিতা, কোন পথর প্রতীক বানাইতা, কোন শিক্ষা দিতা। এখন তাকি ডিসিশন নৌকা জানুয়ারিত ভর্তি করতা, আপনার ছেলে আপনার মেয়ে জানুয়ারিত ভর্তি করতা, কোন আনো ভরাইতা, কিতা বানাইতা, তারে কোন পথে দিতা, কোন পথর প্রতীক তারে বানাইতা। ই সন্তানদের দুনিয়ার থাকতে তারে জান্নাতর প্রতীক বানাউকা। অনেকে মনে করেন নেশাব বানাইয়া কিতা করতে, এবার মুল্লা বানিয়া লাভ নাই। কোনো মুল্লা কিতা আনা খাই আসন নি কিতা, কোনো নেশাব কিতা আনা ভিন্দি আসন নি কিতা, এরা আরো বালা চললা, আরো বালা খাইরা। নেশাব হইলে মুল্লা বানাইলে ক্ষতি নাই, লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। দুনিয়া তো লাভ, আখরা তো লাভ। হাই রে হাই, এক জায়গাত গেলাম, জানাজা পড়াইতাম, তো বেটার ফুয়া যারা চাকরিজীবী বানাইরা সেও ই ফুয়ার বৌরা তোর ভাত খাইরা না। ফুয়া এখানো বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, বৌলিয়া, ফুরুত্তালিয়া হনো তাকের, মায়েও ভান্না, বাবাইও ভান্না। ই ফুয়ার আদর, ফুয়ার বোর আদর, নাতিনসেন আদর পাইরা না। ফরাই এত বড় বড় স্টার বানাই লিছ। ফুয়া তো আর বাপর কান্দাত নাই, মার কান্দাত নাই। ফুয়ার বেটার চাকরি করতনি নাই, তা দেখতো ই সময়ও নাই। তো রাখছে খামলা বেটি এগু দেখবার দেয়, মারে বাপরে খামলা বেটি দি দেখার। তো কোনো খানো বহুত ইলা আসন চাকরিজীবী হল, আশ্রয়কেন্দ্র নিয়ে দিলা, ইরা সরকারি কুষাগারো, মারে বাপরে ফাররা না দেখা করতাম, অননিয়া দেয় ইরা টেকা দি, আমার মারে বাপরে দেখো। হায় হায়, ইস্তা সন্তানের কি দরকার, ই সন্তানের কি দরকার, এই ব্যারিস্টার প্রফেসর হওয়ার কি দরকার, কোনো দরকার নাই। আমার মা আমার খান্দার থাকতাম, আমার বাবা আমার খান্দার থাকতা, আমার মা রে আমি দেখতাম, আমার বাবা রে আমি দেখতাম, এটা আমার উপরে হোক। তো এখানো এক জানাজাত ফরাইলাম, তো খুব বড় প্রফেসর আইলা আমার এখানে এখানে কইলা, হুজুর আমার বাবার জানাজার নামাজও আইছি, দয়া করে আমার নিয়তটা কইয়া দৌকা। হায় হায়, নাউজুবিল্লাহ। আমি মনে মনে কইলাম, হায় রে হায়, হায় রে ফরা রে ফুয়াই কই, আল্লাহ আমার বাবার জানাজার নামাজও আইছি, বহুত বড় প্রফেসর, কিন্তু বাবার জানাজার নামাজও আইছেন, জানাজার নামাজের নিয়তটা পারেন না।
ই প্রফেসরের কি দরকার আছিল, ই ব্যারিস্টারের কি দরকার আছিল যে সন্তানে বাবার জানাজার নামাজ হইয়া জানাজার নিয়তটা কইতেছিনে না? কি ফরাইলা, কি বানাইলা, কি ফাইলা এই সন্তানটাকে? আফসোস লাগে, হায় রে হায়। আর তার জীবন ধন্য। যে সন্তান যদি সম্পদ হয় না, টেক হয় না, কিন্তু ই মারে বাবারে দেখে মরার সময় বাবার খান্দার থাকে, মার খান্দার থাকে, ই মারে বাবারে নিজে গোসল দেওয়া হয়। আফসোস লাগে আজকে, হায় রে হায়। তার মা মরে গেছেন, বাবা মরে গেছেন, বা মসজিদ থাকি নেশা মানে বাড়াটি দোয়াইবার দেয়, হে ডর এই খান্দার যায় না, কই মাই গো আমার ডর করে, মরতাই নাই, তুমি মরতাই নাই। তার মা মরছেন, বাবা মরছেন, মাতিসরে হায়ার করি আনে দোয়াইবার দেয়। সার্থক তার জীবন, যে তার মারে দোয়াইয়া দে, যে তার বাবারে দোয়াইয়া দে, তার জীবন সার্থক। নিজের হাতে নিজের মারে দোয়াইয়া, নিজের হাতে নিজের বাবারে দোয়াইয়া, গোসল দেওয়াইয়া, নিজের হাতে নিয়ে দাফন খাফন করে ওনে সন্তানের ডরাইয়া, মরার বাদে সন্তানে মা বাবা বলিলাই খান্দার যায় না, ডরাইয়া হয় আমি ডরাই। বাবার খান্দা তো যায় না, মার খান্দা তো যায় না, হায় রে হায়। কি সন্তান বানাইলা? কিতা করতো আছিল, কিতা করে এই সন্তানরে কিতা বানাইলাই? এত দুধ খোলা খাবাইলাই, এত বুসানি বুসাইলাই, নিজের মাথার গাম পায়ে ফেলাইলাই, বিনিময়ে কিতা পাইলাই? জিরো, কোনো ফল নাই। এর লাগি নিয়ম হইল, নিজের মা বাপ মারা গেলে নিজে গোসল করাইতা, নিজে গোসল করাইতা, নিজে গোসল করাইতা। আপনি আপনার মারে বাবারে জেলা প্রস্রাব পায়খানা তো স্বাভাবিক, ময়লা আইব অনেক। আমরা তো অনেক সময় লাশ দোয়াই, অনেক ময়লা বাইর হয়। আমার মারে আমার বাবারে দোলাইলে কোনো সময় গিনা আইতো না, কারণ আমার মা তো, আমার বাবা, আমার কাছে গিনা লাগতো নাই। কিন্তু আরো মানুষ অন্য করলে তার গিনা লাগি যাব, তার দুঃখ লাগি যাব, হে আর দিত নাই। হে আপনার মার আপনার বাবার পায়খানা সাফ করতো নাই, তার দুঃখ লাগি দিব। আর আপনি 100 বার চাইতে পারবা, আপনার দুঃখ লাগতো নাই। নিজে জেলা গোসল দেওয়াইবা, বারা মানুষ না, ইলা গোসল দেওয়াইল যাইতো না, ইলা গোসল করাইতে পারতায় নাই, ইলা পানি ডাইলা দিতে পারতায় নাই। এর লাগি সন্তান দেওয়ালা বানাও, যে সন্তান মারা যাওয়ার বাদে নিজরে সম্পর্কে গোসল দেওয়াইয়া দিতে পারে, গোসলটা দেওয়াইতে পারে। তার তো জীবন সার্থক। যে সন্তানে তার মারে বাবারে গোসল দেওয়ায়, তার তো জীবন সার্থক। যে সন্তানে তার মার বাবার কাফন পরায়, তার তো জীবন সার্থক। যে সন্তানে তার মারে বাবারে খান্দ করি বইয়া লইয়া যায়, তার তো জীবন সার্থক। যে সন্তানে তার মার তার বাবার জানাজার নামাজের ইমামতি করে, এর চেয়ে বড় সার্থকতা কিটা? কোটি টাকার দরকার নাই, কি দরকার? লক্ষ কোটি টাকা থাকতে পারে তোমার, হাজার অট্টালিকা তোমার থাকতে পারে, হাজার জমিন থাকতে পারে, তবে ই ফায়দা পাইতা রে বাবাই। নিজের সন্তানে যদি আজকে মার বা জানাজা ভরায়, বাবার জানাজা ভরায়, এর চেয়ে বড় সার্থকতা এই মার এই বাবার আর হইতে পারে না। এই মাও ভাগ্যবান, এই বাবাও ভাগ্যবান, যে সন্তানে তার মার তার বাবার জানাজার নামাজ ভরায়। হায় রে হায়, আমি ওদিন বুঝছি ইমামতির লাইফ 18 বছর চলে। 2007 থেকে ইমামতি করলাম, 18 বছর থেকে ইমামতি করলাম। কত মানুষের, কত শত মানুষের জানাজা আমি ফরাইছি। ইমামতির তাগিদে ফরাই লাগে তো, গ্রামের ইমাম সব ফরাই তুইবা তো কত মানুষের জানাজা ফরাইলাম। তবে যেদিন আমার বাবার লাশ সামনে লইয়া, আমার মার লাশ সামনে লইয়া যেদিন জানাজা ফরাইলাম, ওদিন বুঝলাম জানাজা কি পরিমাণ কষ্ট। আমার বাবা আমার সামনে, আমার মার লাশ আমার সামনে, এই যে জানাজা কি পরিমাণ ভিতরে লাগছে, অন্তর কি পরিমাণ অন্তরে লাগছে। আরো বেটা ভরাইলে তো ইলা লাগতো নাই, আমি ইমাম সাদরি ভরাইলে ইলা লাগতো নাই। কিন্তু সন্তানও যদি ই মারের সামনে লইয়া, ই বাবারের সামনে লইয়া যদি আল্লাহর দরবারও ফরিয়াদ ভরে, তার ভিতর তাকে কিলা আগুন বাড়াইয়া আইব, কি পরিমাণ তার ভিতর তাকে আগুন বাড়াইয়া আইব। ই ফরিয়াদ তো বেকার যাইতে পারে না। যে সময় সন্তানে তার মার লাশ সামনে লইয়া, তার বাবার লাশ সামনে লইয়া, সন্তানে যে সময় আল্লাহু আকবার কইয়া জানাজার নামাজ শুরু করব, সূরা কেরাত পড়ব, তার ভিতর তাকে কি পরিমাণ কত কষ্টে ই ফরাটা বাড়াইয়া আইব, কত কষ্ট বাড়াইয়া আইব। হায় রে হায়, কিতা বানাইতাই। খালি পাগল লন্ডন আর আমেরিকা যাইতাম,
খালি আমরা ইউরোপ কান্ট্রি দিতাম, মিডিল ইস্ট দিতাম, বিদেশ যাইতাম, সম্পদ হইতো। হায় রে হায়, দিরা তো ফাইতা কিতা এই সন্তানটা কি আপনি আমি কি পাইতাম আসলাম? আমার সন্তান কি হইতো আসিল? যে সন্তানে এই মা বাবা দেখার সময় আসিল, এই সন্তানে তার মারে দেখতো, বাবারে দেখতো, এই সময় ফো নাই, ফুরিও নাই। ইলা বহুত গরো দেখা যায়, বুড়া মা বুড়া বাবা কেউ দেখার মানুষ নাই। একলে এক গরো যদি মইরাও যায়, ইলা বহুত পাইছে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কইরাম। একলে একলা মা মরছে গরো কেউ কইতে পারে না, কোন সময় যে মরছে কেউ জানে না, কারণ ই গরো কেউ নাই। ই গরো বেটি কেউ না, একটাক দেখুন গা হাইরে গরো মানুষে বেটি মরা একলা। কিন্তু ফুয়া ফাঁসগু লন্ডন আমেরিকা বড়া অভাব নাই, চাকরিজীবী একজন ঢাকা, একজন চিটাগাং, একজন কুমিল্লা, নোয়াখালী, অভাব নাই। কিন্তু মারে দেখার জায়গা মানুষ নাই, বাবারে দেখার মানুষ নাই। আপনি কিতাব বানাইতা, ই সন্তানের কাছ থেকে কিতাব আইতা আসলা, এটা তো সন্তানের দোষ নাই, আপনার দোষ। আপনি সন্তান দে ইলা তুলছন না, ইলা মানুষ বানাইছেন না, ইলা গইয়া তুলছন না, বিদায় আজকে সন্তানে আপনার ইটা দিতে পারেন না। ওই যে কইছিলাম আগে সন্তান দে দিতা, বাদে আপনি পাইতা। সন্তান দে কিতাব বানাইতা আসলা, কিতাব বানাইলা। এই সন্তানের কাছ থেকে লক্ষ কোটি টাকার দরকার নাই বাবাই। একজন মানুষ মারা যাওয়ার বাদে হিসাব হইরা দেখছি 1000 থেকে 2000 টাকার খরচ তার লগে যায়। গুড় খাবন তাকি লাগাইয়া দাফন খাবন পর্যন্ত 2000 টাকার সামান যায় লগে। 2 লাখ নাই, 2000 নাই, 2 কোটি নাই, আর কোনো 2 কেয়ার জমিনও নাই, মাত্র 3.5 টাকা যায়। এই যে সম্পদ জাগা লইয়া আজকে এত মাইর খররায়, এই যে সম্পদ লইয়া এত জগরাজাটি খররায়, এক হাত এক বিল্ল সরদায় এত মাইর খররায়, এক আঙ্গুল সারে না, এক আঙ্গুল সারতো চায় না। হাই রে হায়, এক আঙ্গুলর তা বাইরে বাইরে মারিলায়, বাইরে বাইরে মারিলায়, কয় এর বাদেও কয় আঙ্গুল সারতাম নাই, তোরে মারিলি বই 1000 সারতাম নাই। হাই রে ও ভাই, কিতা লইয়া গেলাই? জাগা কতকাল দিবাই? 3.5 হাতের উপরে তো আর এক আঙ্গুল নিতে পারতাই নাই, চাইলেও দেওয়া যাইতো না। কবরের নিয়ম তান্ত্রিক জেলা আছে, হলেও বানাইব, বলনও বানাইতা না, হোমও বানাইতা নাই। ও ভাই হল বাবা হল, তাইলে সন্তান দে কিতা বানাইতা। আমার এর আগে ঘোষণা দিলেই মাঝখানো, এর আগে আমার খুব মায়ার বাতিজা আমার মরহুম গিয়াসুদ্দিন বাইর ছেলে, দুবাই প্রবাসী জাহির উদ্দিন, আমার বাতিজা 2000 টাকা দিবা, 2000 টাকা আজকের মাহফিলে দিবা। হোক আমার হাবা কৌকাতে আপনারা মার হাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার বাতিজা জাহির উদ্দিনে 2000 টাকা, তাই না বাবা দুনিয়াত নাই, তাইনোর বাবা দুনিয়াত নাই, তাইনোর মা দুনিয়াত আছেন। আল্লাহ তাইনোর বাবার খবরে জান্নাতের বাগিচা বানাও, তাইনোর আম্মার হায়াতের মধ্যে বরকত দাও, প্রবাস জীবনটা আল্লাহ সুখী সমৃদ্ধিশালী করে দাও। আল্লাহ তাইনোর আওলাদ আছেন, আল্লাহ আওলাদর সেহতের মধ্যে আল্লাহ বরকত দান করে দৌকা। আজাদ চেয়ারম্যান আমরার বর্তমান প্যানেল চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ আমরা বাগুনির আজাদ চেয়ারম্যান সাহেব, তাই 500 টাকা দিয়েছেন। হোক আমার হাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার বান্দা আল্লাহ আজাদ চেয়ারম্যানে 500 টাকা তোমার ঘর মসজিদের মধ্যে দান করছেন। আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দেও। আল্লাহ তোমার বান্দার খেদমত রে কবুল করো, মানবতার খেদমত করার তৌফিক দান করে দিও, জামিয়ে মুর্দে গান দে মাফ করে দেও। সকলকে আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার বড় ভাই কবিরাজ মনির আলী সাহেব, তাই 5000 টাকা কাইম বছর দিবা। হোক আমার হাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই কবিরাজ মনির আলী সাহেব, তাই লাগাইম বছর 5000 টাকা দিবা। আল্লাহ তোমার বান্দার দান সদগারে কবুল করো, সদগার উসিলাই তেনার আব্বা আম্বার খবর রে জান্নাতের বাগিচা বানাও। আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দেও, সেহতের মধ্যে বরকত দেও, আওলাদ হলর জিন্দগিরে রোশন করি দেও, মনের বাসনারে পূর্ণ করি দেও। সকলকে আল্লাহুম্মা আমিন। আমার মুক্তাবিন, আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। ও আমার হুশার আল চাচার বাতিজি, আপনার চাচার তো বোন মুক্তা বেগম, তাই না স্বাস্থ্যকর্মী, খেদমত করেন, মানবতার খেদমত করেন মানুষের। আমার বইনে 500 টাকা দিয়েছেন। হোক আমার হাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমার বোন মুক্তা বেগমে
বা আল্লাহ তুমি তুমি আল্লাহর রাজি খুশি করবার দেয়া 500 টাকা তুমি আল্লাহকে হস্তে দান করছেন, আল্লাহ তোমার বান্দির দান সৎকারে কবুল করো। তাইনার আব্বা দুনিয়াত নাই, তাইনার আব্বার কবরে জান্নাতর বাগিচা বানাও, তাইনার আম্মার হায়াতর মধ্যে বরকত দাও, তাইনার বাচ্চা কাচ্চার জিন্দগির আল্লাহ রোশন করে দাও। আমার বাতিজা আলী হোসেনে মেলা কমিটি মেলা থাকি গিয়া মেলার যারা দোকান দিছেন এরার কাছ থেকে আল্লাহর হস্তে কিছু টাকা লইয়া আইছেন, বাক্কা হইব 700 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা আল্লাহর দান সৎকারে কবুল করো, তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়র বরকত দান করুক, সকলকে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা আরো যারা আছেন তিনজন শরীক হোক, আমি তো ইলা আনাইয়া বিনাইয়া কইতেও পারি না, আর ই চান্দা করার ক্ষমতাও আমার নাই। এইটা আমি কইছিলাম 1000 টাকা দিছেন ইসলামউদ্দিন মাশাআল্লাহ। ও আমার যাই, আচ্ছা মাশাআল্লাহ, আমার জাহিদুদ্দিন ভাই ইসলামউদ্দিন আমার বাতিয়া 1000 টাকা দিছেন। হোক আমার হাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার বাতিজা ইসলামউদ্দিন 1000 টাকা আল্লাহ আপনার হাবিবর মাদ্রাসার মধ্যে দান করছেন। আল্লাহ আল্লাহ আমার বাতিজার হায়াতের মধ্যে বরকত দাও, রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দাও, তাইনার আব্বার কবরে জান্নাতের বাগিচা বানাও, তাইনার আম্মার হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ মনের যত বাসনা আছে পূর্ণ করি দাও, হকলৌক আল্লাহুম্মা আমিন। আপনারা যদি শরীক হন স্বেচ্ছায় তিনজন, আর আপনার প্রধান বক্তা আইরা ইনশাল্লাহ আমি অনুরোধ করলাম আমার ভাই হল বাবা হল যারা বাড়িতে আসুন আয়ুকা দয়া করি বাইরা মেমানের, আমি তো আপনারা সন্তান, ইনো যদি একজন মানুষ থাকুন না আমি কইতাম না কেনে থাকুন না, বালা লাগলে বইবা, বালা লাগলে শুনবা। তবে অনুরোধ করলাম বারার মেহমান আনিয়া তো আমরা বিজ্জতি করা ঠিক নাই। একজন মানুষ আইলা আইয়াদের সময় ওয়াইজ অকল কিতা জাননি আপনার তো, আমি তো আপনারা মাঝে মাঝে অন্য যাইও আজ ইলা প্রফেশন ওয়াইজ আমি নাই, এত বড় নাই, তো মাঝে মাঝে একটা যাই, তো গেলে তো নিজেরও শরম লাগে যে সময় মানুষ দেখি না, তো কই এরা ওয়াইজ হলে কইবা অন্যখানে গফর মামু জায়গাতে আসলাম, ই জায়গার মানুষের তো ভাত ই একজারও বালা নাই, বালা মানুষ নাই, বালা মানুষ থাকলে তো আজকে ওয়াজ আইলা নে, এরা বালা মানুষ নাই।